নমস্কার, বিএসজি হোমিওডেক্স থেকে বলছি আমি ডাক্তার সুইমল কৃষ্ণ সাহা। এটি আমাদের 30তম এপিসোড। আসুন আজকের এপিসোডে আমরা আর্সেনিক আয়োডের রিলেশনশিপ নিয়ে আলোচনা করি, অর্থাৎ কোন কোন ড্রাগগুলি আর্সেনিক আয়োডের আগে ভালো কাজ করে এবং কোন কোন ড্রাগগুলি আর্সেনিক আয়োডের পরে ভালো কাজ করে, আর্সেনিক আয়োড কোন ড্রাগটিকে খুব ভালো কমপ্লিমেন্ট করে। আমরা মেনলি এই কমপ্লিমেন্টারি রিলেশনশিপ নিয়ে আলোচনা করব, কারণ এটি আমাদের কাছে ভীষণ দরকার প্র্যাকটিস ফিল্ডে। আসুন আর্সেনিক আয়োডের আলোচনায় এসে আমি প্রথমেই যে দুটি ড্রাগের নাম করব তারা হচ্ছে ব্যাসিলিনাম এবং টিউবারকুলিনাম। সত্যি কথা বলতে কি, এখনো পর্যন্ত আমাদের প্র্যাকটিস লাইফে আমরা অনেক সময় আর্সেনিক আয়োড আর ব্যাসিলিনামকে আলাদা করতে আমাদের ভীষণ সমস্যা হয়। কীরকম? পেশেন্টটি মধ্যে মারাত্মক চেঞ্জেবিলিটি, পেশেন্টটি খিদে পেলে চেপে রাখতে পারে না, পেশেন্টটি ফাস্টিডিয়াস, আমরা জানি আর্সেনিক গ্রুপ ফাস্টিডিয়াস, ঠিক অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাসিলিনাম টিউবারকুলিনাম এই ড্রাগগুলিও ফাস্টিডিয়াস। পেশেন্টটি মাংস এবং মিষ্টি খেতে পছন্দ করে, পেশেন্টটি এক্সট্রিম সাসেপ্টেবল টু কোল্ড। খেয়াল করবেন, আমি প্রথমেই আর্সেনিক আয়োড যখন বারবার করে আলোচনা করছি বলছি এটা তিনটে ডিসক্রেশিয়াকেই ফলো করে, অর্থাৎ ক্যান্সারাস ডায়াথেসিস, টিউবারকুলার ডিসক্রেশিয়া অ্যাজ ওয়েল অ্যাজ সিফিলিটিক ডিসক্রেশিয়া। সেই কারণে আর্সেনিক আয়োডের সাথে ব্যাসিলিনাম এবং টিউবারকুলিনাম এরা ওতপ্রোতভাবে জড়িত এবং ভীষণ রকমভাবে এরা একে অন্যের কমপ্লিমেন্টারি। কখন আপনি আর্সেনিক আয়োডের পর ব্যাসিলিনাম ভাববেন? তাহলে সেম চেঞ্জেবিলিটি পারসিস্ট, খিদে পেলে চাপতে পারছে না, জল তেষ্টা খুব ভালো আছে, পাশাপাশি এক্সট্রিম সাসেপ্টেবল টু কোল্ড। ব্যাসিলিনাম রোগী বলে, ডাক্তারবাবু কখন যে কোথায় কিভাবে ঠান্ডা লেগে যায় বুঝতেই পাই না, আর ঠান্ডা লাগলে আমাকে ছাড়তেই চায় না, মারাত্মক রকমভাবে আমি সর্দি কাশি ঠান্ডায় ভুগেই চলেছি সারা বছর ধরে। পাস্ট হিস্ট্রি অফ রিংওয়ার্ম থাকলে ব্যাসিলিনাম ভীষণ ভালো কাজ করে, আমরা জানি, বার্নেট বলেছে, আমরা সবাই সেটাকে অ্যাকসেপ্ট করেছি। খিদে পেলে চাপতে পারে না, এতটুকুও চাপতে পারে না, একই রকম আর্সেনিক আয়োডের মতো খাচ্ছে দাচ্ছে রোগা হয়ে যাচ্ছে। ব্যাসিলিনাম চিলি পেশেন্ট, গরম খেতে পছন্দ করে, টিউবারকুলিনাম হট পেশেন্ট, ঠান্ডা খেতে পছন্দ করে। এছাড়া বেসিক্যালি তাদের মধ্যে পার্থক্য খুব নেই। প্র্যাকটিস ফিল্ডে আমি ফ্যামিলি হিস্ট্রি অফ টিউবারকুলোসিস থাকলে টিউবারকুলিনামটা খুব বেশি প্রেফার করি, তার সাথে এক্সট্রিম হটটা দেখে নিই, আর তার সাথে ঠান্ডা খেতে পছন্দ করে, মাংস মিষ্টি খেতে পছন্দ করে, খিদে পেলে চাপতে পারে না, অসম্ভব ঠান্ডা লাগার প্রবণতা, একটার পর একটা রোগ হচ্ছে। রুগীটি ক্রমশ যদি তার হিস্ট্রি অফ প্রেজেন্ট কমপ্লেন্স নেন, দেখবেন একটার পর একটা রোগে রুগীটি ভুগে চলেছে। এই জায়গাটায় এই যে চেঞ্জেবিলিটি, টিউবারকুলাম ওপেন এয়ার অ্যামুলেশন হয়, আর সায়োডও ওপেন এয়ার অ্যামুলেশন হয়। এই কারণে এই তিনটে ড্রাগ আর্সায়োড, ব্যাসিলিনাম, টিউবারকুলিনাম ওতপ্রোতভাবে জড়িত। আমি যখন আপনাদের পার্টিকুলার্স বলেছিলাম তখন বলেছিলাম আমার দুটো সাকসেস কেস রয়েছে প্লুরাল এফিউশনের শুধুমাত্র আর্সেনিক আয়োড দিয়ে। এই জায়গাটা আমি আপনাদের বলেছিলাম যে এই জায়গাটা আমি বোরিকের সিমটমসটাকে খুব গুরুত্ব দিয়েছিলাম, এবং প্র্যাকটিস ফিল্ডে দেখুন যে কোনো প্লুরাল এফিউশনে অ্যালোপ্যাথ ডাক্তারবাবুরা 90% কেসেই অ্যান্টি ড্রাগস অর্থাৎ অ্যান্টি টিউবারকুলার ড্রাগস চালু করে দেন, এবং তাদের ওপিনিয়ন অনুযায়ী এটা টিউবারকুলার অরিজিন। তাহলে সেই জায়গাটা যদি আমরা ফলো করি তাহলে আয়োড ইজ এ গ্রেট টিউবারকুলার ড্রাগ। প্র্যাকটিস ফিল্ডে আমরা প্রত্যেকটা মোমেন্টে দেখছি আয়োড মারাত্মকভাবে টিউবারকুলিনাম মায়াজমকে ফলো করছে। ঠিক একই রকমভাবে ব্যাসিলিনাম এবং টিউবারকুলাম এরাও গ্রেট অ্যান্টি টিউবারকুলার ড্রাগ। এই অ্যাঙ্গেলটা যদি আপনি ধরেন তাহলে দেখবেন যে আয়োডের সাথে ব্যাসিলিনাম এবং টিউবারকুলিনামকে ডিফারেন্সিয়েট করতে প্রচণ্ড অসুবিধা হয়, কারণ তাদের মধ্যে চেঞ্জেবিলিটি খুব মারাত্মক থাকে। আমার মনে হয় ব্যাসিলিনামের চেঞ্জেবিলিটি আরও মারাত্মক। এই জন্য আয়োড
এবং ব্যাসলিনাম এবং টিউবারকুলিনাম, এরা তিনজনে একে অন্যের খুব ভীষণ ভালো পরিপূরক এবং প্রত্যেকটা জায়গায় এরা একই রকম সিমটমস ফলো করে। আসুন 2 নম্বর রিলেশনশিপে যাই, আর্স আয়োডের সাথে আর্সেনিক অ্যালবাম। অনেক সময় দেখেছি আর্সেনিক অ্যালবামকে আর্স আয়োড ভীষণ রকমভাবে কমপ্লিমেন্ট করে। কখন? অ্যালার্জিক রাইনাইটিস, রেসপিরেটরি ডিস্ট্রেস, এই সমস্ত জায়গাগুলো দেখবেন আর্সেনিক অ্যালবাম দিয়ে একটা জায়গায় পৌঁছানোর পর আপনাকে আর্সেনিক আয়োডে যেতে হয়। শুধু পেশেন্টটি খিদে পেলে খিদে চাপতে পারে না এবং তার মধ্যে চেঞ্জেবিলিটি খুব বেশি, সে গরম খেতে পছন্দ করে, নাক দিয়ে জল পড়ছে, ওপেন এয়ার অ্যামুলেশন হয়। এই জায়গাটা আমি বলেছিলাম আর্সেনিকেরও ওপেন এয়ার অ্যামুলেশন, আর্স আয়োডেও ওপেন এয়ার অ্যামুলেশন। এই অ্যালার্জিক রাইনাইটিস, ইনভেটারেট কেসেস অফ অ্যালার্জিক রাইনাইটিসে আমি আলোচনা করেছি আর্সেনিক আয়োড ইজ এ ভেরি ইউনিক মেডিসিনস। অ্যাকুট অ্যালার্জিক রাইনাইটিসে আর্সেনিক অ্যালবাম ইজ এ ভেরি গুড মেডিসিনস এবং এই জায়গায় আর্সেনিক অ্যালবামকে আর্সেনিক আয়োড কমপ্লিমেন্ট করে। আবার অনেক সময় দেখা যায় আর্সেনিক আয়োডকে আর্সেনিক অ্যালবাম দিয়ে কমপ্লিমেন্ট করানো হয়। বেসিক্যালি স্কিন প্রবলেমগুলো যখন গরমে রিলিফ হয়, স্কিন ইচিংগুলো যখন গরমে রিলিফ হয়, পেশেন্টটি খিদে পেলে খিদে চাপে রাখতে পারে না, এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি পেশেন্ট, তার সাথে চেঞ্জেবিলিটি আছে, আপনি আর্সেনিক আয়োড দিয়েছেন, একটা জায়গা পর্যন্ত কমে আর কমছে না, স্টিল গরমেই রিলিফ আছে, আর্সেনিক অ্যালবাম দিন। আর্সেনিক আয়োডের সাথে তাহলে আর্সেনিক অ্যালবামের একটা রিলেশনশিপ সব জায়গায় পাওয়া যায়। আমি আপনাদের যখন জিআই এলিমেন্টস বলেছিলাম তখন বলেছিলাম আর্সেনিক অ্যালবাম ইজ এ গুড ড্রাগ ফর গ্যাস্ট্রিক আলসার অর গ্যাস্ট্রাইটিস অ্যান্ড আর্সেনিক আয়োড ইজ এ গুড ড্রাগ ফর ডিউডিনাল আলসার অর ডিউডিনাইটিস অ্যাকর্ডিং টু দেয়ার ক্যারেক্টারিস্টিক্স। তাহলে পেপটিক আলসার সিনড্রোমেও আর্সেনিক আর আর্সেনিক আয়োড দেখা যায় অনেক সময় একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করে। আসুন আমরা 3 নম্বর রিলেশনশিপ করি আর্সেনিক আয়োডের সাথে সেই সালফারের। কি অদ্ভুত না? সালফার আনটাইডি পেশেন্ট, আর্সেনিক এত ফাস্টিডিয়াস পেশেন্ট, আর্সেনিক গ্রুপ এত ফাস্টিডিয়াস, অথচ আর্সেনিক গ্রুপের সবচেয়ে ভালো কমপ্লিমেন্টারি সালফার। অল অ্যাসপেক্ট, সব অ্যাসপেক্টসে আর্সেনিক আয়োডের পর সালফার কমপ্লিমেন্ট করে। শুধুমাত্র যখন হাতে পায়ের তলাটা গরম পাওয়া যায়, তার সাথে হাত পায়ের তলা জ্বালা করছে, হাত পায়ের তলা লেপের বাইরে রাখতে ইচ্ছা করছে, জল তেষ্টা খুব ভালো আছে, স্টুলটা শক্ত হয়ে গেছে, লম্বা লং স্ট্রিপে পড়ছে, আর্লি মর্নিং আর্জিং ফর স্টুল হচ্ছে, খিদেটা সকালের দিকে খুব ভালো হচ্ছে, সকাল 9টা-10টা, আর্সেনিকের গুড অ্যাপেটাইট অ্যাট মর্নিং, সালফারে গুড অ্যাপেটাইট অ্যাট মর্নিং আমরা ধরি, অর্থাৎ সকাল 10টা 11টা এই সময় তার খিদেটা খুব ভালো হয়, আর তার সারাদিনে তার খিদেটা থাকে না। আর্সেনিক আয়োডের সারা দিন রাত সবসময় তার প্রচুর খিদে। তাহলে এই জায়গাগুলো মেলাতে পারলে যে কোনো সিমটমসে, যে কোনো অ্যাসপেক্টে, যে কোনো ডিজিজে আর্সেনিক আয়োডের খুব গুড কমপ্লিমেন্টারি সালফার। এমনকি মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিসও আমি দেখেছি আর্সেনিক আয়োডের পর সালফার খুব ভালো কমপ্লিমেন্ট করে, প্রোভাইডেড হাত পায়ের তলা গরম, খেতে খেতে জল খায়, জল তেষ্টা খুব ভালো, ড্রিঙ্কস ওয়াইল ইটিং, খেতে খেতে জল খায়। এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে যাই বলুক, আমি আপনাদের বলছি ড্রিঙ্কস ওয়াইল ইটিং এই লাইনটা সালফারের একটা বিরাট লাইন। যদিও কেন্ট বলেছেন যে না, এটা অত গুরুত্ব দেওয়ার দরকার নেই, অনেক ড্রাগের এই লাইনটা আছে। আবার দেখবেন আপনার হেরিং গাইডিং যদি খোলেন, দেখবেন হেরিং সেখানে ডাবল বোল্ড করেছেন। যদি বরিক খোলেন, দেখবেন বরিক লিখেছে ইটস লিটল ড্রিঙ্কস মাচ। আমার বইটা দেখবেন আমি এটাকে ভীষণ গুরুত্ব দিয়েছি এবং বলেছি ড্রিঙ্কস ওয়াইল ইটিং এটা একটা সালফারের খুব ইম্পর্টেন্ট সিমটমস। কাজেই যদি এই সিমটমসগুলো পাওয়া যায়
তখন সালফার আর্সেনিক আয়োডকে খুব ভালো কমপ্লিমেন্ট করে। তাহলে আমরা আর্সেনিক আয়োডের যে কমপ্লিমেন্ট রিলেশনশিপ তৈরি করছিলাম, সেখানে 1 নাম্বার যখন আমরা বললাম যে তার সাথে টিউবারকুলাম ব্যাসিলাম একটা বিরাট রিলেশনস, তার সাথে আর্সেনিকের বিরাট রিলেশনস, তার সাথে সালফারের বিরাট রিলেশনস, তার সাথে আর্সালফ্লেভাম, আর্সেনিক আয়োড আর আর্সালফ্লেভাম, এই দুটো ড্রাগ যদি আপনি খুব ভালো করে ফলো করেন তাহলে দেখবেন যে ফ্যারিঞ্জাইটিসে, ল্যারিঞ্জাইটিসে, পার্টিকুলারলি ফ্যারিঞ্জাইটিস অ্যান্ড টনসিলাইটিস, এই জায়গাটায় arsenic iode and arsalflavum is a very good complementary to each other. শুধু এই দুটো ড্রাগ দিয়েই আমরা যে কোনো ফ্যারিঞ্জাইটিস, যেগুলো কিনা গরম খেলে আরাম হচ্ছে, খিদে পেলে চাপতে পারে না, যখন আর্সেনিক আয়োড ভাবছি, তার সাথে হাত পায়ের তলা গরম পেলে আপনি আর্সালফ্লেভাম দিন, ইজ এ গুড রেমেডি। যার জন্য ফ্যারিঞ্জাইটিস অ্যান্ড টনসিলাইটিস এই জায়গাটায় গরমে রিলিফ বললেই আমরা প্রথমেই আর্সেনিক অ্যালবাম, আর্সেনিক আয়োডেটাম, আর্সালফ্লেভাম এদেরকে ভাবা শুরু করি। প্রোভাইডেড আর্সেনিক আয়োড এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি, খিদে পেলে চেপে রাখতে পারে না, আর্সালফ্লেভাম হাত পায়ের তলা গরম, সবাই এরা গরম খেতে পছন্দ করে। তাহলে ফ্যারিঞ্জাইটিসে এবং টনসিলাইটিসে আর্সেনিক সালফ্লেভাম ইজ এ গুড রেমেডি। যখন স্পেশালি টনসিলটা, রাইট সাইডের টনসিলটা বেশি ইনভলভ হয়, তখন আর্সালফ্লেভাম আরও ভালো কাজ করে। আসুন আমরা আর্সেনিক আয়োডের 5 নম্বর রিলেশনশিপ তৈরি করি ক্যালক্রিয়া আয়োডের সাথে। দেখবেন এদের মধ্যে একই রকম সিমটমস রয়েছে। হাইপোথাইরয়েডিজমে, ক্রনিক ইনভেটেড কাফে, calcria iode is a very good complementary of arsenic iode or arsenic iode complementary of calcria iode. Calcria iode, hot patient, খিদে পেলে চাপতে পায় না, ওপেন এয়ার অ্যামুলেশন। ক্যালক্রিয়া আয়োড ডিম খেতে পছন্দ করে, মিষ্টি খেতে পছন্দ করে, আর্সেনিক আয়োড মাংস খেতে পছন্দ করে, মিষ্টি খেতে পছন্দ করে। দুজনেই এক্সট্রিম সাসেপ্টেবল টু গোল্ড, দুজনেই খাচ্ছে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে, যেহেতু এরা আয়োডিয়াম গ্রুপ এদের মধ্যে রয়েছে। তার জন্য ক্যালক্রিয়া আয়োড আর্সেনিক আয়োডের খুব ভালো কমপ্লিমেন্টারি রিলেশনশিপ বিয়ার করে হাইপোথাইরয়েডিজমে, ইনভেটেড কাফে, এই জায়গাগুলোয়, গ্যাস্ট্রাইটিসে, ডিউনাইটিসে, স্কিন প্রবলেমে এরা একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করে। আসুন এরপরে আমরা আর্সেনিক আয়োডের নেক্সট রিলেশনশিপ তৈরি করি তার সাথে লাইকোপোডিয়ামের। পার্টিকুলারলি এলিমেন্টারি ট্র্যাক্ট প্রবলেমে, যে কোনো এলিমেন্টারি ট্র্যাক্ট প্রবলেমে আর্সেনিক আয়োড এবং লাইকোপোডিয়াম বড্ড কাছাকাছি। লাইকোপোডিয়ামের আফটারনুন অ্যাগ্রাভেশন 4টে থেকে 8টা, দেখুন আর্স আয়োডও সেই ইভিনিং অ্যাগ্রাভেশন, অর্থাৎ আমাদের দেশে সেই সন্ধে 6টা, 7টা, 8টা। 4টে থেকে অ্যাগ্রাভেশনটা হলে আমরা লাইকোপোডিয়াম দিয়ে, আরেকটু পরে গিয়ে ইভিনিং অ্যাগ্রাভেশন হলে আমরা আর্স আয়োডের কথা ভাবি। দুজনেই খিদে পেলে চেপে রাখতে পারে না, দুজনেই গরম খেতে পছন্দ করে। আর্সেনিক আয়োডের চেঞ্জেবিলিটিটা খুব মারাত্মক আছে, আর লাইকো রাইট সাইডেরটা বেশি প্রমিনেন্ট। কিন্তু দেখবেন এরা দুজনে ভীষণ ভালো একে অন্যের পরিপূরক। এই রিলেশনশিপগুলো যদি ফলো করতে পারেন, দেখবেন প্র্যাকটিসটা অনেক স্মুথ হবে এবং আপনি অ্যাট এ টাইম একটা ওষুধ দিয়ে রোগী চিকিৎসা করতে পারবেন। তাহলে আপনার টার্গেট লাইনটা কি? আমি খুব ভালো করে রোগীর কাছ থেকে সিমটমসগুলো কালেক্ট করি এবং এই যে রিকেস টেকিং
অর্থাৎ রিলেশনশিপ যখনই ফলো করছেন, যখনই আপনি সেকেন্ড প্রেসক্রিপশন করছেন, কখনো ব্লাইন্ডলি সেকেন্ড প্রেসক্রিপশন করবেন না। এটা আমি সবসময় আমার ছাত্রদের বলি, ব্লাইন্ডলি নয়। সেকেন্ড টাইম যখন রুগী এলেন, আবার আপনি সেই রুগীটির কেস টেকিং করুন, যতটা সময় লাগে ততটা সময় নিয়ে কেস টেকিং করুন। এই জায়গাটায় আমি আপনাদের একজন প্রণম্য স্যার ডক্টর জে.এন. কাঞ্জিলাল, আপনারা সবাই এনার নাম শুনেছেন। ডক্টর জে.এন. কাঞ্জিলালের একটি রুগীর প্রেসক্রিপশন দেখার সুযোগ পেয়েছিলাম। উনি সেই সময় তো আর আমাদের কম্পিউটার ছিল না, উনি প্রত্যেক দিন পেশেন্টের সিমটমসগুলিকে হাতে লিখতেন এবং সেকেন্ড টাইম যখন পেশেন্ট ভিজিট করত উনি আবার রিকেস টেকিং করতেন। ফার্স্ট টাইম কেস টেকিংয়ের সাথে সেকেন্ড কেস টেকিংকে মেলাতেন এবং আমি যেটা লক্ষ্য করতাম সেটা হচ্ছে ওনার প্রেসক্রিপশনে উনি যে জায়গাগুলোর ওপর ড্রাগটাকে দিতেন সেই জায়গাগুলোকে উনি মার্ক করতেন, অর্থাৎ আন্ডারলাইন করতেন এবং পাঞ্চিং ফাইলে আবার নেক্সট কেস টেকিংটা পাঞ্চিং করে উনি রুগীকে দিতেন। নেক্সট টাইম আবার উনি রিকেস টেকিং করতেন, অর্থাৎ এভরি টাইম যখন পেশেন্ট আমাদের কাছে ওনার কাছে যেতেন উনি রিকেস টেকিং করতেন। এই গল্পগুলি আমি ডাক্তার বিশ্বনাথ সেনগুপ্তর কাছে শুনেছি এবং ডাক্তার বিশ্বনাথ সেনগুপ্ত আমাদের এই জায়গাটা শিখিয়েছেন যে ওনার সেই কেস রেকর্ডটা দেখিয়েই তোমরা এইভাবে কেস টেকিং করবে, প্রত্যেকটা বার রুগীর কেস টেকিং করো। আমরা এখন কম্পিউটার ব্যবহার করি, আমি নিজে ব্যক্তিগতভাবে এক্সেলে কাজ করি। আমি প্রত্যেকটা টাইম রুগী এলেই নতুন কোনো সিমটমস পেলেই আমি ডেট দিয়ে নোটেট করে নিই। তাহলে সুবিধা কি, কখন কমপ্লিমেন্ট করবেন, কোন সিমটমসটার বেসে আপনি কমপ্লিমেন্ট করছেন, এই জায়গাটা আপনি নোটেড ডাউন করতে পারছেন। যার জন্য এই রিলেশনশিপটা ফলো করতে গেলে সব সময় যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, রিকেস টেকিং। প্রত্যেকটা বার রুগী আপনার কাছে এলে আপনি রিকেস টেকিং করবেন এবং প্রিভিয়াস সিমটমসগুলোর সাথে প্রেজেন্ট সিমটমসগুলো মেলান। কোন সিমটমসগুলোর কতটা কমেছে, কোন সিমটমসটা কমেনি, কোন জায়গাটায় নতুন করে সিমটমস এসছে, সেই সিমটমসগুলো আগে ছিল কি না, থাকলে তার ইন্টেন্সিটি কি ছিল। খেয়াল করে দেখুন, আমি অর্গাননের বাইরে কোনো কথাই বলছি না, এগুলো সবই হানিম্যান অর্গানন লিখে রেখে গেছেন। আমি খালি আপনাদের সেই জায়গাগুলো তুলে ধরছি যে এই জায়গাগুলোই কিন্তু আমাদের প্র্যাকটিসে প্রত্যেকটা দিন লাগে এবং প্রত্যেকটা দিন এই সিমটমসগুলোকে ফলো করে করে যদি আপনি এগোন, দেখবেন ঠিক আপনি সিঙ্গেল মেডিসিন করতে পারছেন এবং একটি ওষুধের পর এক সুন্দরভাবে আরেকটি ওষুধ কমপ্লিট দিয়ে কমপ্লিমেন্ট করতে পারছেন এবং এই জায়গাগুলোয় কখনোই আপনি রুটিন থাকবেন না। সিমটমস আপনাকে যে গাইডলাইন দেবে সেই গাইডলাইনে গিয়ে আপনি দেখবেন আর্সেনিক আয়োডের কমপ্লিমেন্ট লাইকোপোডিয়াম দিয়ে হচ্ছে, আর্সেনিক আয়োডের কমপ্লিমেন্ট ক্যালকে আয়োড দিয়ে হচ্ছে, আর্সেনিক আয়োডের কমপ্লিমেন্ট আর্সালফ্লেভাম দিয়ে হচ্ছে, আর্সেনিক আয়োডের কমপ্লিমেন্ট আর্সেনিক অ্যালবাম দিয়ে হচ্ছে বা আর্সেনিক অ্যালবামের কমপ্লিমেন্ট আর্সেনিক আয়োড দিয়ে হচ্ছে। আর্সেনিক আয়োড, টিউবারকুলিনাম, ব্যাসিলাম এরা একে অন্যকে কমপ্লিমেন্ট করছে। আসুন আমরা আর্সেনিক আয়োডের পরবর্তী কমপ্লিমেন্টারিতে যাই। সেটা হচ্ছে যে খুব ভীষণ রকমভাবে একটা অদ্ভুত অন্য মায়াজমেটিক প্লেনে চলে গেল মার্কসল। আমি আপনাদের আইবিএস এর কেস বলছিলাম, অর্থাৎ ইনফ্লামেটরি বাউল ডিজিজ, আর ওদিকে ইরিটেবল বাউল সিনড্রোম, আমি এদের কেস বলছিলাম। সেখানে প্রচুর আর্সার্ড লাগে, দেখবেন এখানে প্রচুর মার্কসল লাগে এবং এই ডিসেন্ট্রিক স্টুল, স্লাইমি স্টুল, এই জায়গাগুলোয় মার্কসল এবং আর্সেনিক আয়োড ভীষণভাবে একে অন্যের পরিপূরক। অর্থাৎ কোলাইটিস, অ্যামিবিয়াসিস, যেটা কিনা অ্যামিবিক কোলাইটিস, এই রোগগুলোতে অন্তত আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর মানুষকে ভুগতে দেখি আমরা, যেখানে মার্কসলকে খুব ভালো আর্সেনিক আয়োড কমপ্লিমেন্ট করে বা আর্সেনিক আয়োডের পর
মার্কসল প্রচুর আসে। যদিও মার্কসলের টাং আলাদা, কিন্তু দুজনেই এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি। মার্কসল না খুব গরম না খুব ঠান্ডা, মাঝারি খেতে পছন্দ করে। মার্কসলের সব জায়গায় দেখবেন মাঝারি, একটা মিডিল, মাঝখানে মার্কসল অবস্থান করছে। সব জায়গায় বলে মিডিয়াম হট খেতে পছন্দ করে। ভীষণ দুর্গন্ধ, তার পায়খানা পেচ্ছাপে ঘামে দুর্গন্ধ, টাংটা লার্জ, ফ্লেভি, ময়েস্ট, টাং আলসারেটেড টাং, ফাউল ব্রেথ, ব্লিডিং গাম, এটসেট্রা। কত সিমটমস রয়েছে। এই সিমটমসগুলোর সাথে আপনি কোঅপারেট করুন। দেখুন, দুজনেই এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি, দুজনেই ক্যানট এনডিওর এক্সট্রিম ক্লাইমেটস। কিন্তু মার্কসল যখন মাঝারি গরম পছন্দ করে, আর্সেনিক আয়োড বেশ গরম পছন্দ করে খেতে। এই সিমটমসটা নিন। তাহলে এই কোলাইটিসের বেলা দেখবেন মার্কসল এবং আর্সেনিক আয়োড এরা ভীষণ ভালো একে অন্যের পরিপূরক। চলুন, এই জায়গাটা যখন আমরা আলোচনা করলাম, তখন আমরা আরেকটা জায়গায় চলে যাই। আর্সেনিক আয়োডের সাথে কেলি আয়োডের রিলেশনশিপ। আর্সেনিক আয়োডের সাথে ক্যালকি আয়োডের রিলেশনশিপে আমি করেছিলাম, তখন বলেছিলাম এরা দুজনে ইনভার্টেড কাফে খুব ভালো রিলেশনশিপ, হাইপোথাইরিজমে এরা খুব ভালো রিলেশনশিপ। আর্সেনিক আয়োডকে কেলি আয়োড ভীষণ ভালো পরিপূরক কাজ করে সব জায়গায়। পার্টিকুলারলি আসুন প্রথমেই রেসপিরেটরি ডিস্ট্রেস, শ্বাসকষ্টে একটাই ঝামেলা। আর্স আয়োড এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি, কেলি আয়োড এক্সট্রিমস হট। আর্স আয়োড খিদে পেলে চাপতে পায় না, কেলি আয়োডও খিদে পেলে চাপতে পায় না। আর্স আয়োড খোলা জায়গা থাকলে আরাম হয়, কেলি আয়োডও খোলা জায়গা থাকলে আরাম হয়। আমরা কেলি আয়োড বলি বাইরে সে ঠান্ডা চায়, ভেতরে সে গরম চায়। কিন্তু কেলি গ্রুপের যে টিপিক্যাল নেচারটা, তার ডিসচার্জটা টাপ, স্ট্রিঞ্জি, টেনাসিয়াস। কেলি আয়োডের যে ডিসচার্জ হবে, সেই কাশি হবে অসম্ভব কাশি, কফটা তার গলায় জড়িয়ে গেছে, অনেক কেশেও সে কফটাকে তুলতে পারছে না, কনস্ট্যান্ট কেসে যাচ্ছে, কাশতে কাশতে তার কফটা উঠছে না, কফটা গলায় জড়িয়ে যাচ্ছে, হলুদ রঙের কফ, স্টিকি। কত কফ, কেলি আয়োড দেওয়ার পর দেখবেন কফ উঠেই যাচ্ছে, উঠেই যাচ্ছে, উঠেই যাচ্ছে। কেলি আয়োড is a good antiseptic drug. Arsenic iode is also good antiseptic drug. তাহলে দেখুন, আমি যখন মার্কসলের কমপ্লিমেন্টারি করলাম, আর্সেনিক আয়োডের কমপ্লিমেন্টারি মার্কসল বললাম, ঠিক একই রকম ভাবে আর্সেনিক আয়োডের কমপ্লিমেন্টারি কেলি আয়োড, একটা গ্রেট অ্যান্টিসেপ্টিক ড্রাগ। আর্সেনিক আয়োডের অ্যাগ্রাভেশন যখন পেলাম ইভিনিং, কেলি আয়োডের অ্যাগ্রাভেশনটা নাইট, যত রাত বাড়ে তত তার বাড়ে। আর কেলি আয়োডের হার্টস টেম্পারামেন্ট একটু স্পিডি, একটু রুড বিহেভিয়ার, একটু কথাবার্তার কোনো লাগাম নেই, যেটা মুখে এসে বলে দেয়। খিদে পেলে খিদে চেপে রাখতে পারে না, ভেতরে গরম চায়, বাইরে ঠান্ডা চায়, এক্সট্রিম হট। অর্থাৎ এই যখন পেশেন্টের এই সিমটমসগুলো এইভাবে পাল্টে যায়, আগে পেশেন্ট এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি, কিন্তু পেশেন্ট এখন বলছে এখন আমার গরমটাই খুব বেশি লাগে, শীতটা এখন আর লাগে না, কারণ আমাদের ওষুধগুলো দিলে কনস্টিটিউশনগুলো চেঞ্জ হয়। গরম খেতেই পছন্দ করে। কেলি গ্রুপ ঝাল খেতে পছন্দ করে, মিষ্টি খেতেও পছন্দ করে, খিদে পেলে চাপতে পারছে না, ঠান্ডা লাগার অসম্ভব প্রবণতা। এই যে লাইনগুলো পেলেন, সারাটা রাত ধরে তার শ্বাসকষ্ট হচ্ছে, কাশতে 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 একটুখানি কফ উঠছে, কফটা গলায় জড়িয়ে যাচ্ছে, অনেকটা কেশে 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 কফটা তুলছে, কফটা আঠালো, গলা থেকে সুতোর মতো ঝুলে পড়ছে, অনেক করে খক খক করতে করতে কফটাকে তুলছে। ইরিটেবল, হার্টস টেম্পারমেন্ট, খিটখিটে হয়ে গিয়েছে। দেখুন কত মিল দুজনের মধ্যে।
যার জন্য আর্স আয়োডকে রেসপিরেটরি ডিস্ট্রেসে, আর্স আয়োডকে এলিমেন্টারি ক্যানাল প্রবলেমে কেলি আয়োড ইজ অ্যান ইউনিক কমপ্লিমেন্টারি। এবং দেখা যায় অধিকাংশ জায়গায় আর্স আয়োডের পর কেলি আয়োড লাগে, কারণ আর্স আয়োড আমরা যখন এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি দিয়েছিলাম, আর্স আয়োড পড়ার পর দেখা যায় অনেক সময় পেশেন্টটা এক্সট্রিমস হট হয়ে যায়, চিলিনেসটা তার কমে যায়, তখন আমরা কেলি আয়োডের কথা ভাবি। এবং তারা দুজনেই একে অন্যের ভীষণ ভালো পরিপূরক। তাহলে অ্যান্টিসেপটিক ড্রাগগুলো লক্ষ্য করে দেখুন কিভাবে আর্সেনিক গ্রুপের আর্স আয়োডের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। আসুন আমরা পরবর্তী এপিসোডে এরকমই কিছু অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিসাইকোটিক ড্রাগও দেখাবো যারা আর্সেনিক আয়োডের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। ধন্যবাদ, ভালো থাকবেন।